সারা দুনিয়ার মধ্যে জাপান এমন একটি দেশ যেখানে সবকিছু উল্টো করে কাজ করা হয়, যেখানে সারা দুনিয়াতে 2024 চলছে আর জাপান সেখানে 2050 সালে বসবাস করছে, কারণ জাপান টেকনোলজির দিক দিয়ে সবার আগে রয়েছে। আপনি এমন সব টেকনোলজি দেখতে চলেছেন যা আমাদের থেকে পুরোপুরি উল্টো। তো চলুন জাপানের কিছু উল্টোপাল্টা টেকনোলজি দেখে আসি। নাম্বার 1, আন্ডারগ্রাউন্ডিং ফার্মিং। জাপানের সাফল্য এবং কাজের পেছনে রয়েছে জাপানি টেকনোলজি, এমনকি তারা চাষের কাজেও টেকনোলজি ব্যবহার করে থাকে। আপনি কি বিশ্বাস করবেন জাপানের মার্কেটে এই তরতাজা সবজিগুলো আন্ডারগ্রাউন্ডিং টানেলের মধ্যে রোপণ করা হয়ে থাকে? আসলে অসম্ভব মনে হলেও সবকিছু সম্ভব জাপানিদের কাছে। জাপানি ভূখণ্ড খুবই কম, এই কারণে চাষবাদের জন্য জমির পরিমাণ খুবই স্বল্প, তাই তারা একটি অনবদ্য সমাধান বের করে। জাপান তাদের ইউজলেস টানেল এবং সাবওয়েগুলি ব্যবহার করে থাকে। 2015 সালে মেট্রো ডিপার্টমেন্ট সাবওয়ে টানেলের মধ্যে প্রথম শাকসবজি চাষ করে। বর্তমানে এই ফর্মুলাটি সমগ্র জাপান অনুসরণ করে চলেছে। জাপান টেকনোলজির সাহায্যে মাটি ছাড়া অল্প পরিমাণ পানি দিয়ে ফসল উৎপাদন করে জাপানের আরবান এরিয়ায়। অনেক এগ্রিকালচার কোম্পানি রয়েছে যারা বিল্ডিং কিংবা আন্ডারগ্রাউন্ডের মধ্যে চাষবাস করে। নাম্বার 2, ল্যান্ড অফ রোবট। ফিউচারের উপর বেস্ট মুভিগুলোতে আপনারা দেখে থাকবেন কিভাবে রোবট মানুষের পরিবর্তে আর্মিতে কাজ করছে, হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি, এমনকি কৃষিকাজও করে থাকে। জাপানের জন্য এগুলি কেবল ফিকশন নয়, রিয়েলিটি। জাপানে অনেক সেকশনে রোবট মানুষের মতো কাজ করে। কখনো তারা হোটেলের রিসেপশনের জায়গা নিয়ে থাকে, আবার কখনো হোটেলের ওয়েটার হিসেবে দেখা যায়। আপনি এখানে সব জায়গাতে রোবট দেখতে পাবেন যারা 24 ঘন্টা সার্ভিস দিতে সক্ষম। শুধু তাই নয়, মেডিকেল এবং স্পেস সেকশনে রোবট কাজ করা শুরু করে দিয়েছে। করোনা মহামারীর সময় আইসোলেশন বোর্ডে করোনায় আক্রান্ত রোগীদের ঔষধ, খাবার পৌঁছে দিয়েছে রোবট। এমনকি রোগীদের রুটিন চেক করা থেকে শুরু করে তাদের তত্ত্বাবধান পর্যন্ত রোবটই করেছিল। এমনকি জাপান মহাকাশে রোবট পাঠিয়েছিল। 2013 সালে জাপান প্রথম স্পেসচারী রোবট পাঠায় যার নাম ছিল কিরোগো। ভূমিকম্পের সময় ভিকটিমদের খুঁজে বের করতে এবং তাদের জীবন বাঁচাতে জাপানের রোবটের প্রচলন রয়েছে। শুধু তাই নয়, জাপানিদের বিয়ে দেওয়ার দায়িত্ব রোবট নিয়ে থাকে। পুরোহিতদের মতো তারাও জাপানের রীতিনীতি মেনে মন্ত্রপাঠ করে বিয়ে সম্পন্ন করায়। নাম্বার 3, ফিউচারিস্টিক সেমেট্রি। জাপানের জায়গা কম থাকায় কবরস্থানের মূল্য অনেক বেশি। কবরস্থানের জন্য জায়গা কিনতে এখানে প্রায় $1 লক্ষ পে করতে হয়। কিন্তু জাপান এই সমস্যার সমাধানের জন্য হাইটেক কবরস্থান নির্মাণ করেছে, যা জাপানের মহৎ প্রথা আর আধুনিক প্রযুক্তির অনবদ্য নিদর্শন। এখানে হাইটেক কবরস্থানের মধ্যে অন্যতম হলো রুডিডেন। এখানে সুলভ মূল্যে কবর পাওয়া যায়। রুডিডেন কবরস্থানের মধ্যে প্রায় 2000 বুদ্ধ স্ট্যাচু রয়েছে, যা 2000 কবরকে চিত্রায়িত করে। যখন কোনো ভিজিটর এই কবরস্থানের মধ্যে প্রবেশ করে তখন একটি বুদ্ধ স্ট্যাচু অন হয়। এর অর্থ হলো এই বুদ্ধ স্ট্যাচুর মধ্যে তার প্রিয়জনের মরদেহ দাফন করা হয়েছে। ওই নির্দিষ্ট বক্সের মধ্যে তার প্রিয়জনের লাশগুলো রাখা আছে। এই হাইটেক কবরস্থানের মধ্যে 33 বছর পর্যন্ত মরদেহ রাখতে পারবেন। জাপানের নিঃশ্বাসে বিশ্বাসে টেকনোলজি মিশে আছে। শুধু তাই নয়, মৃত্যুর পরেও তারা টেকনোলজি ব্যবহার করে থাকে। জাপানের প্রতিটি কবরের উপর কিউআর কোড লাগানো থাকে। এর কাজ হলো যখন আপনি ওই ব্যক্তির কবরের কিউআর কোড স্ক্যান করবেন তখন আপনি ওই মৃত ব্যক্তির ছবি, ইনফরমেশন সহ সংক্ষিপ্ত জীবনী জানতে পারবেন। নাম্বার 4, ঝুলন্ত ট্রেন। যেখানে সারা দুনিয়াতে ট্রেন মাটির উপর দিয়ে সোজা হয়ে চলে, সেখানে জাপানের ট্রেন প্রায় 40 ফুট উচ্চতায় ঝুলন্ত অবস্থায় চলে। ঝুলন্ত ট্রেন চলার জন্য হ্যাঙ্গিং ট্র্যাক তৈরি করা হয়েছে। এই প্রকল্পটি নির্মাণ কাজ 1998 সাল থেকে শুরু হয় এবং এটি 1991 সালে বাণিজ্যিকভাবে চালু করা হয়। 2019 সালে এই ঝুলন্ত ট্রেনের জেনারেশন 15 অর্থাৎ নতুন রেলগাড়ি প্রতিস্থাপন করা হয়। প্রতিদিন প্রায় 80,000 যাত্রী পরিবহন করে এই রেলগাড়িটি। এই ট্রেনের ফ্রিকোয়েন্সি প্রতি 5 মিনিট অন্তর অন্তর হয়, যার কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না। এই ট্রেনটি 30 মিনিটে 20টা স্টেশন পার করে আবার কেন্দ্রে পৌঁছায়। পর্যটকদের জন্য জন প্রতি 3.30 ইউরো অর্থাৎ 885 টাকা, স্থানীয়দের জন্য 3 ইউরো অর্থাৎ 380 টাকা গুনতে হয়। নাম্বার 5, ব্যতিক্রম ট্রাফিক লাইট। যেখানে সারা দুনিয়াতে ট্রাফিক লাইট লাল, হলুদ আর সবুজ ব্যবহার করা হয়, আর জাপানে লাল, হলুদ, নীল লাইট ব্যবহার করা হয়। কারণ প্রাচীন জাপানীয় ভাষায় তাদের মৌলিক রং হলো সাদা, কালো এবং নীল। নীল রং ব্যবহার করা হয় তাদের পরিবর্তনের প্রতীক হিসাবে।